এবার হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই চারটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন আপনারাও পারেন এই আয়াত আপনারা সবাই পারি। আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আয়েশা আমার রব আমাকে বলেছেন আমি যেন ইস্তিগফার বেশি বেশি করি, সুবহানাল্লাহ, আমি যেন তাসবিহ বেশি বেশি করি, আমি যেন তাহমিদ বেশি বেশি করে করি, আমি যেন তাওবা বেশি বেশি করে করি, সুবহানাল্লাহ। তাসবিহ, তাহমিদ, ইস্তিগফার, তাওবা, বলেন তাসবিহ, তাহমিদ, ইস্তিগফার, তাওবা। আয়েশা এই চারটা দিয়েই আমি আমার ঠোঁট নাড়াই। এবার এই চারটাকে একসাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বললেন আয়েশা এই চারটা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই, আমি আমার ঠোঁট এই চারটা দিয়ে নাড়াই। আমি আমার পীর মুর্শিদ আলী নানপুর রহমতুল্লাহকে দেখেছি ঘুমের মধ্যেও ঠোঁট নড়তে। আমাদের তো জাগরণেও নড়ে না, আমাদের তো জাগরণেও নড়ে না, তাদের ঘুমেও নড়তো, তাদের ঘি। আমি তো শুনছি, আমি তো দেখি নাই। হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাথরুম থেকে বেরোলেন, জিহ্বা দিয়ে রক্ত আসতেছে, রক্ত কেটে গেছে, জিহ্বা কেটে গেছে। ছাত্ররা জিজ্ঞেস করলেন হযরত কি হয়েছে, কিসের সাথে লেগে যেন জিহ্বা কেটে গেছে? হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ বললেন বাথরুমে যাওয়ার পরে এটা নড়া থামছিল না, এটাকে দাঁত দিয়ে কামড়ে ধরছিলাম। বাথরুমে যাওয়ার পরেও তিনি বলেন বাথরুমে যাওয়ার পরেও জিহ্বাটা নড়ছিল, এই জন্য কামড়ায় ধরছিলাম, এই জন্য রক্ত বের হয়ে গেছে। আচ্ছা এই মানুষগুলো কেমন ছিল বলেন? কি দিয়ে নাড়ছি আমাদের জিহ্বা, আমরা কি দিয়ে নাড়ছি? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন রাওয়াহুল বুখারী আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি, আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ থাকে, আমার বান্দার জিহ্বা আমাকে নিয়ে থাকে, আমি বান্দার সঙ্গে সঙ্গে থাকি, আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে থাকে, আমি বান্দার সঙ্গে সঙ্গে থাকি। কি ছিলেন আমাদের আসলাফ ওয়া আকাবা, কেমন ছিলেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বললেন মুআয আমি কি তোমাকে একটা কথা বলবো না? আল উনাব্বিউকুম, আমি কি তোমাকে একটা কথা বলবো না? হাদিসটা আগে শুনিয়ে ফেলি। হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খায়রুল লাকুম মিন লিকাই আদুবিকুম ফায়াকতুলুনাকুম ওয়া তাকতুলুনাহু। قالوا بلى يا رسول الله قال ذكر الله عز وجل। হযরত মুআয ইবনে জাবাল বলেন আল্লাহ রাসূল একদিন আমাদেরকে বললেন তোমাদেরকে কি আমি বলবো না? এক নাম্বার আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কোন আমল শ্রেষ্ঠ এটা কি বলবো না? সুবহানাল্লাহ। বল খাইরি আমালিকুম, খাইরি আমালিকুম, কোনটা তোমাদের জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এটা কি আমি বলবো না? দুই নম্বরে ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদের মালিকের কাছে তোমাদেরকে সবচেয়ে পবিত্র করে দিবে এটা কি বলবো না? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দামকে আল্লাহ তাআলার কাছে আরো বাড়িয়ে দিবে এটা কি আমি বলবো না? সুবহানাল্লাহ। বলেন খাইর, আজকা, আরফা, সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কোনো শব্দ আরবি ভাষা নাই। সুবহানাল্লাহ। আরবি ভাষা এর চেয়ে শ্রেষ্ঠ কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম
ওয়ারফায়া ফি দারাজাতিকুম, যেটা তোমাদের দামকে বুলন্দ করে দিবে। একটা শব্দ দিয়ে একবার নাড়াবা, একবার নাড়াবা, একবার নাড়াবা, সঙ্গে সঙ্গে তোমার দাম বুলন্দ হবে জমিন আর আসমান। সুবহানাল্লাহ। আবার নাড়াবা, আবার বুলন্দ হবে। সুবহানাল্লাহ। আবার নাড়াবা, আবার বুলন্দ হবে। সুবহানাল্লাহ। আবার নাড়াবা, আবার বুলন্দ হবে। সুবহানাল্লাহ। খায়রুল লাকুম ওয়া আজকা ইনদা মালিকিকুম ওয়ারফায়া ফি দারাজাতিকুম। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আর কি ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এমন আমল কি আমি বলবো না? আপনারা বলেন, জি বলেন, বলেন। এমন আমল কি বলবো না? রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি। এমন আমল কি বলবো না? এবার রাসূল বলেন ওয়া খায়রুল লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমন তোমাদেরকে হত্যার জন্য দাঁড়াবে। ফাতাকতুলু ফায়াকতুলুনাকুম, তারা তোমাদেরকে হত্যা করবে। ওয়াতাকতুলুনাহুম, তোমরা তাদেরকে হত্যা করবা। এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? বলেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন, বলুন বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন যিকরুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। বলেন কি আমাদের কাছে এই পরিমাণ কিতাব আছে, যে কিতাবগুলো কাছের নামে হয়তো ছিল না। হয়তো কাছের নামে তুমি যে রুমে বসে রিয়াজত মুজাহাদা করতেন, ওই রুমে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। ওই রুমে এতগুলো কিতাব ছিল না। আমাদের কাছে যত কিতাব আছে, আমাদের কাছে যত আসবাব আছে, তাদের কাছে এত আসবাব ছিল না, তাদের কাছে এত শরুহাত ছিল না, এত কিতাব ছিল না। লেকিন তাদের কাছে ছিল চারটা জিনিস। এক নম্বরে ছিল ঈমান ছিল, দুই নম্বরে ছিল আমল ছিল, তিন নম্বরে ইহসান ছিল, চার নম্বরে তাকওয়া ছিল। সুবহানাল্লাহ। তারা ছিল বলেন চারটা, বলেন ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। কয়টা? চারটা। এক নম্বরে কি? ঈমান, দুই নম্বরে কি? ইসলাম, তিন নম্বরে কি? ইহসান, বলেন ইহসান, চার নম্বরে কি? তাকওয়া। আমাদের কাছে আছে কিতাবের আম্বার, আমাদের কাছে আছে কিতাবের বোঝা। আমাদের মাসালা হলো, আমাদের উদাহরণ হলো মাতালুহুম কামাতালিল হিমার ইয়াহমিলুনা আসফারা। আমাদের উদাহরণ হলো গাধাগুলোর মতো, যে গাধার পিঠে তো কিতাব থাকে লেকিন কলিজায় নাই। আমার চোখে দেখা ঘটনা, দারুন দাবন্দে আমি এক কামরা বসে বসে রাস্তার পাশে, দারুন দাবন্দের সামনে ছাত্তা মসজিদের পাশে, রাস্তার পাশে দোতলা, আমি বসে বসে পড়ছিলাম। ঠিক এমন সময় একটা গাধা যাচ্ছিল, গাধা, ওই গাধার পিঠে কিতাব। গাধার পিঠে কি? গাধার পিঠে এইভাবে দেখবেন মোটরসাইকেল লেগে কিছু ব্যাগ বানাইছে এইভাবে, আসলে নাই? এই পাশে একটা থলি, এই পাশে একটা থলি, মধ্যখানে কি? সিট, মধ্যখানে বসার জায়গা। ঠিক গাধার উপরে গাধার থলেটা এমন, এদিকে একটা থলে, এদিকে একটা থলে, আর উপরে একজন বসে আছে। ওই দুই থলের মধ্যে কিতাব। ঠিক, দুই থলের মধ্যে কি? কিতাব। ওরা কি করতেছে? কিতাবের দোকানদাররা গোডাউন থেকে গাধার পিঠে করে দোকানে কিতাব আনে। ওখানে রিক্সা সাইকেলের কোনো জায়গা নেই, বুঝেন না? চিপা ঘরের মধ্যে গোডাউন থেকে কিতাব আনে। আমার বন্ধু আমাকে বলছে, মোস্তাক ভাই আপনার কাছে জীবন একটা জিনিস দেখাবো, তাড়াতাড়ি আসেন। ইনি এখন ঢাকার এক মাদ্রাসার সাহেব বলে দিয়েছে মোতামে, তো বলতেছে মোতামে একটু আগে না, একটু আগে না, কি কম নাম নেই, কম নাম কইতাম নাম নেই। আমি গিয়ে দেখলাম গাধার ঘরের গাধা, পিঠে কিতাব। তুই মাওনা আমাকে বলতেছে দেখেন দেখেন مثلهم كمثل الحمار يحمل أسفارا। তো দেখেন দেখেন গাধা, গাধা, গাধার পিঠে কিতাব। আল্লাহ যা বলছেন তা, তার এই জানোয়ারটার পিঠে কতগুলো কিতাব আছে, লেকিন দিলে কোনো কিতাব নেই। দিলে কোনো কিতাব নেই। আমার আব্বা রহমতুল্লাহি আলাইহি দারুন দেওবন্দে থাকাকালীন আমাকে চিঠি লিখতেন, মাঝে মাঝে চিঠি দিত আব্বা। আব্বা একটা চিঠির মধ্যে লিখতেন, যদি জানতাম আব্বা থাকবেন না, আব্বা চিঠিগুলো রেখে দিতাম। আব্বা লিখছেন, তোমাকে কিতাব পিঠে বহন করে আনার জন্য আমি পাঠাই নাই, আমি কিতাব হৃদয়ে ধারণ করে আনার জন্য পাঠিয়েছি। কিতাবের বোঝা বহন করে তুমি দিল্লি থেকে, দেওবন্দ থেকে কিতাব কিনে কাঁধে করে বাংলাদেশে নিয়ে আসবা, আমি এই জন্য কিন্তু তোমাকে পাঠাই নাই। আমি তোমাকে পাঠিয়েছি কিতাব দিলে করে নিয়ে আসবা, এখানে করে কিছু নিয়ে আসবা, বেশি লাগবে না, আর পিঠে করে বেশি আনলেও কোনো লাভ নেই।
কি ভাই আজি আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি মানিওয়ালার ফরমের নিচে দিয়ে আমাকে লিখে দিতেন 3 লাইন লেখা যেত লিখতো তোমাকে মাহফিলে ঘোরার জন্য আমি নানুপুর পাঠাই নাই এখন পড়ো পরবর্তীতে তুমিও ওয়াজ করবা সুবহানাল্লাহ এটা কি কথাটা না বললো বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এজন্য বলে ভাইও জিকিরের মতো জিহ্বা আল্লাহর কসম হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফায়ে না ওয়া আল্লাহু মারকাদা তিনি বলেন আল্লাহ তাআলা তাকে তিনটা জিনিস দান করলেন। এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দান করলেন, 2 নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা দান করলেন, 3 নম্বরে কাঁদার মতো 2 চোখ দান করলেন। হাকিমুল উম্মাত বলতেন আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি ভাই কেমন ছিল আমাদের আসলাফ ও আকাব? ভালো। কেমন ছিলেন তারা? কি করতেন? তাদের ছোট নড়তো না বলেন? কি দিয়ে নড়তো? জিকির দিয়ে। কি দিয়ে বলেন? জিকির দিয়ে। এজন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস করবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে, যেই সময় জিকির ছাড়া চলে গেছে। লাম ইয়াতাহাসসাল আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জিকির ছাড়া যেই সময় চলে গেছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও এই সময়ের জন্য কি করবে? ওই সময় আফসোস। আমরা তো আর বুঝি না যে সেটাও তো বুঝি না। এক হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোন মানুষ যদি আসরের আগে মসজিদে যায়, এশার আগে মসজিদে যায়, রাসূল বলেন সে যদি এই সময় 2 রাকাত নামাজের তৌফিক পায়, শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তার আছে। 12টা ধরেন 4টা 12 বাজে, 4টা 15 কি জামাত একামত, এখন 7টা 10 বাজে, 7টা 15 এশা। এই 2-4 মিনিট সময়ে যদি সে 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন খায়রুল লাকা মিন বাকাই দুনিয়াকা। আল্লাহর নবী বলেন তোমার বাকি দুনিয়া থেকে, সারা পৃথিবী থেকে তোমার এই 2 রাকাত তোমার জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আর কোন শব্দ দিয়ে আমাদেরকে রাসূল তারবিব দিতেন? আর কোন শব্দ দিয়ে আমাদেরকে বুঝাতেন যে তোমার আখিরাত তোমার জন্য কতটা জরুরি আর তোমার আখিরাত বানানো তোমার জন্য কতটা সহজ? আরে সহজ না কঠিন? সহজ। বুঝাতে পারতেছেন না? হ্যাঁ বলে না, না বলে না। সহজ না কঠিন বলে? আচ্ছা আর কি বলতেন? রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম هل يستطيع أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة? পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? পারবা?